আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাদ দিলে দেশে অর্ধেক মানুষ নিয়ে নির্বাচন হবে, সেটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হবে না। জি.এম. কাদের বলেন, শেখ হাসিনা প্রতিযোগী কমিয়ে দেওয়ার রাজনীতি করে সফল হয়নি। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু আপনারাও সফল হবেন না। জি.এম. কাদের বলেন, যেই ক্ষমতায় আসে পাওয়ার ছাড়তে চায় না, ইলেকশন ম্যানিপুলেট করতে চায়। দেশবাসী ম্যানিপুলেট ইলেকশন মানবে না। তারা অর্ধেক মানুষকে নিয়ে নির্বাচন করে নিজেরা ভাগবটরা করবেন, দেশকে ধ্বংস করবেন, এটি দেশবাসী মেনে নেবে না। জাতীয় পার্টিকে দোসর বলে রাজনীতি থেকে দূরে ঠেলে দেওয়ার পায়তারা চলছে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, নেতাকর্মীদের মাঝে হতাশা তৈরির চেষ্টা চলছে। আমি নেতাকর্মীদের বলবো, আপনারা জনসম্মুখে থাকুন। এসব পায়তারা জীবন দিয়ে হলেও মোকাবিলা করতে হবে। যেখানে আমাদের বাধা হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, জিনের আসর ভূতের আসরের মতো অনেকের উপর ক্ষমতার আসর হয়েছে। ক্ষমতায় আসর তাদের পাগল করেছে। ক্ষমতার নেশা তাদের পেয়ে বসেছে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য তারা নানান পলিসি গ্রহণ করছে। তাই দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে বের করে দেওয়ার পায়তারা চলছে। এতদিন আমরা এই কথার গুরুত্ব দেই নাই। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা 2014 সালের নির্বাচনকে বয়কট করেছিলাম। 270 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছিল। সেটি নিয়ে তো কেউ কথা বলেন না। এরশাদকে স্বৈরাচার বলা হয়, এটি একটি ফ্যাশনে পরিণত হয়েছে। এরশাদকে স্বৈরাচার বলা নিয়ে আমরা মাথা ঘামাই নাই। স্বাধীনতার পর থেকে আদ্য অবধি সকল সরকার প্রধান স্বৈরাচার ছিলেন, কম আর বেশি। জি.এম. কাদের বলেন, সবাই জানে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম। আমাদের অবদান সবাই জানে, কিন্তু এখন আমাদের মিটিং মিছিল বাধা দেওয়া হচ্ছে, পার্টি অফিসে ভাঙচুর করা হচ্ছে, ইফতার মাহফিলে হামলা করা হচ্ছে। জনগণ যেন আমাদের ভুলে না যায় সেই ব্যবস্থা করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, পুলিশ অকার্যকর হলে আমরা সেনাবাহিনীর উপর ভরসা করি। মানুষ ভাবে কেউ না দেখলে সেনাবাহিনী দেখবে। এখন তাদের ডিস্টার্ব করা হচ্ছে, এটি জনস্বার্থের অনুকূলে নয় বলে অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের 1996 সাল থেকে বিভিন্ন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। 2009 ও 2014 সালে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করেন। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।